ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গংশ গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল ভিডিও। আজকের দিনে তুলা রাশি থেকে মীন রাশির বন্ধুদের 7ই মে 2026 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্টটা অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা যোগাযোগ করছেন, কনসালটেন্সি চাইছেন, 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে আপনি অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 29 এবং 8.49 রূপাস র্যাঙ্কিং। অ্যাভারেজের চেয়ে একটু ভালো ফল দেবে বলছে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 83, বুধদেব 17%, বৃহস্পতিদেব 40%, শুক্রদেব 7% এবং শনিদেব 17% কাজকর্ম করছে। আজকের দিনটায় সামগ্রিকভাবে মানসিক চাপ থাকছে, গোপন দুশ্চিন্তায় ভুক্তভোগী হতে পারেন শুক্রের জন্য, কারণ এনার্জি কম আছে। চন্দ্রদেবের এনার্জি কম থাকার কারণে কাজের প্রতি আগ্রহ কমতে পারে, উদ্যোগটা কমে যেতে পারে। মঙ্গলদেব যদিও বা সহযোগিতা করবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল দেবে, শত্রু দমন করাবে। বৃহস্পতিদেব ভাগ্য সহায়তার জন্য চেষ্টা করবে এবং প্রেম ও সন্তানের বিষয়ে বিভ্রান্তির শিকার করাতে পারে। আজকের দিনে রাহু আজকের দিনে স্ট্রেস বাড়াবে, মানসিক চাপ এবং পেটের সমস্যা, ত্বকের সমস্যার ভুক্তভোগী হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি মোটামুটি ভালো, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো, বিদেশে পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে পাবলিক ডিলিংস এবং ক্লায়েন্ট ইন্টারাকশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন প্রজেক্টের ক্ষেত্রে সুযোগ পাওয়া ভালো হতে যাচ্ছে, তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে নতুন ডিলিংস হতে পারে। আর্গুমেন্টে যাবেন না কারোর সঙ্গে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মোটামুটি ভালো থাকলেও শুক্রের জন্য কিছু খরচ খরচা হতে পারে, সেভিংস কম হতে পারে। ফ্যামিলির ক্ষেত্রে কিছুটা টেনশন থাকছে, ছোটোখাটো মতবিরোধ হতে পারে। প্রেম জীবনে বিভ্রান্তির শিকার হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মাঝে মাঝে তর্ক বিতর্ক হতে পারে। সন্তানের জন্য চিন্তা আছে, তার লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ছোটোখাটো ভ্রমণ ভালোর দিকে যাবে। লটারি, শেয়ার মার্কেটে একদমই ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন, কাগজপত্র ভালোভাবে যাচাই করেই তবে শৈশাবোধ করবেন। ইমোশনাল ডিসিশন নিলে ভুক্তভোগী হতে হবে আজকের দিনে। আজকের দিনে সাদা গোলাপি রং ব্যবহার করুন। 6-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন কাজে সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্বাধীনতা কামী হতে যাচ্ছে, নতুন সুযোগ আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, দিনটা বেশ ভালো যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধু লক্ষ্য পূরণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাধা বিপত্তি কেটে যাবে, না বাধা বিপত্তি আছে। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কঠিন পরিশ্রম করতে হবে, মানসিক চাপ থাকবে, ধৈর্য ধরে এগোন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 28 ডট, অ্যাভারেজের চেয়ে একটু বেশি, আর 9.93 রূপাস র্যাঙ্কিং মোটামুটি পজিটিভ। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 83, বুধদেব 17%, বৃহস্পতিদেব 40, শুক্রদেব 7% এবং শনিদেব 17% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটা স্বভাবতই আপনাদের অত্যন্ত শক্তিশালী জায়গায় মঙ্গল করছে। আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মশক্তি বৃদ্ধি পাবে। মানসিক দোলাচলে পড়বেন। চন্দ্র যেহেতু দুর্বল আছে, হঠাৎ পরিবর্তন এবং ভিতরের মধ্যে রূপান্তর আপনি দেখতে পাবেন। শুক্রদেব আপনার সম্পর্ক এবং স্থাপত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে যাচ্ছে, একটু সমস্যা তৈরি হতে পারে, এনার্জি কম আছে। রাহু গৃহস্থ জীবনে অস্থিরতা আনতে পারে। আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে। শক্তি আপনার ভালোই থাকবে আজকের দিনে। মানসিক চাপ থাকতে পারে বটে, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। গবেষণা, অকাল সায়েন্স, টেকনিক্যাল ক্ষেত্র, উচ্চশিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন। কেরিয়ারের ক্ষেত্রে কম্পিটিশন বাড়বে, শত্রুরা আজকের দিনে সক্রিয় হয়ে যাবে, তবে আপনি জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে। রিস্ক নিয়ে লাভ হবে, লাভের সম্ভাবনাও থাকছে। আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা, লাভের সম্ভাবনা বেশি।
ফ্যামিলি ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। গৃহস্থ জীবনের টেনশন কিছুটা থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি, সম্পর্কের ক্ষেত্রে গভীরতা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের গুরুত্ব বাড়তে, সম্পর্কের গুরুত্ব একটা জায়গা তৈরি হবে। তো ক্লোজ রিলেশন রাখার চেষ্টা করুন। আজকের দিনটা বেশি রোমান্টিকতা থাকছে বটে, কিন্তু এনার্জিটা তো কম আছে শুক্রের। আর সন্তানের জায়গাটা উন্নতির যোগও থাকছে। আজকে ভ্রমণের জায়গাটা খারাপ নয়। লটারি ফাটকার ক্ষেত্রে রিস্ক সামান্য থাকলেও লাভ বা উপার্জনের সুযোগ থাকছে। বাড়ির পরিবেশের মধ্যে উত্তেজনাটা থাকছে। গোপন শত্রু থেকে সাবধান। আজকের দিনে ইমোশনাল ডিসিশন নিতে যাবেন না। আজকের দিনে লাল এবং মেরুন রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা ভালো। সকালবেলা 9:30 থেকে 12টা পর্যন্ত সময়টা বেশ ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, আপনার লক্ষ্য অর্জনের জন্য একটু চেষ্টা করুন, সাফল্য পাবেন, কাজের উন্নতির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বন্ধুত্ব বাড়বে, সম্পর্কের ক্ষেত্রে ভালো, টিম ওয়ার্কের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশি ভাবটি চন্দ্র এগোবে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটা 26 ডট নিয়ে এগোচ্ছে। নষ্টক বর্গের 26 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো ফল, অ্যাভারেজ ফল দেবে আজকের দিনে। আর 9.65 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, অ্যাভারেজ হচ্ছে একটু ভালো ফল দিতে যাচ্ছে। রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 83, বুধদেব 17% এবং বৃহস্পতিদেব 40%, শুক্রদেব হচ্ছে 7% এবং শনিদেব 17% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। চন্দ্র দুর্বল, মানসিক চাপ ওঠানামা করবে। রবি এবং বুদ্ধি দেবে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা দেবে। মঙ্গলদেব আজকের দিনে গৃহস্থের বিষয়ে চাপ দিতে পারে। রাহু আপনার সাহস এবং উদ্যোগ বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রেও মানসিক চাপ উদ্বেগ থাকলো। আজকের দিনে বুকে ব্যথা বা পেটের সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আরো ভালো হতে যাচ্ছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বৃহস্পতি প্রমোশন এবং রেকগনাইজেশন দেবে আপনাকে। বিজনেসের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা ভালো। আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ফ্যামিলির ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। গৃহস্থের ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ছোটখাটো ভ্রমণ শুভ হবে বলে মনে করছি। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো লাভের সম্ভাবনা কিছুটা থাকছে। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা মোটের উপরে ভালো। 9টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের পরিবর্তনের সুযোগ থাকছে। ট্রান্সফরমেশন নিজের মনের মধ্যে থাকছে। পুরানো সমস্যা শেষ হয়ে গিয়ে নতুন শক্তিশালী দিন তৈরি হতে যাচ্ছে। পূর্বাষাঢ়ার ক্ষেত্রে সাফল্য পাবেন, জয় হতে যাচ্ছে। কাজের উন্নতির সুযোগ থাকছে, অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। স্থিরতা পাবেন, দায়িত্ব বৃদ্ধি হবেই আজকের দিনে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। ভালো করে ডিসিশন মেকিং করার চেষ্টা করুন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনে আপনাদের অষ্টক বর্গের ডট হিসেবে 36 পেয়েছেন। সেখান থেকে একটু বাঁচা হলো বটে, কিন্তু ব্যয়ের জায়গাটা তো তৈরি হয়ে থাকবে। এছাড়া আপনাদের অষ্টক বর্গের ডট যেরকম ভালো, রূপাস র্যাঙ্কিংটা খারাপ আছে আপনাদের 8.22। তো এই জায়গাটা একটু খারাপ আছে। রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 83, বুধদেব 17, বৃহস্পতিদেব 40, শুক্রদেব 7 এবং শনিদেব হচ্ছে 17% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা বৃহস্পতি দেব, তো আজকের দিনে আপনাদের ঘুমের সমস্যা, ক্লান্তিকর জায়গা তৈরি হতে হবে। মাথা ভার এবং উদ্বেগ বেশি, পুরানো রোগের প্রাদুর্ভাব, কোমরে হাড়ে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা এগুলো হতে পারে। বিপির একটা ব্যাপার থাকছে, একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার মন বসাতে দেরি হবে আজকের দিনে। অগ্রগতি তবে বিজ্ঞান,
টেকনোলজি এবং গণিতের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যাচ্ছে, শুভ হবে। ল, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটা তো অনেকটাই ভালো হবে, কম্পিটিটিভ এক্সাম থাকলেও ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সরকারি চাকরি যারা করছেন প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে। অডিট বা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভুল হলে সমস্যায় পড়বেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালোর দিকে সুযোগ থাকছে, অনেকটাই ভালো হবে। বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যবসা বাণিজ্য তুখর হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালো। অর্থভাগ্য ভালো আজকের দিনটা। পারিবারিক দিক থেকে অর্থভাগ্য ভালো হলে কি হবে, অনেক খরচ খরচার জায়গাটা তৈরি হচ্ছে, মেডিকেল এক্সপেন্স বা ফ্যামিলি ক্ষেত্রে এক্সপেন্স অনেকগুলো দেখা যাচ্ছে। স্পেকুলেশন বা এই ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু যাবেন না, আজকের দিনে মুশকিলে পড়ে যেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে মতভেদ হতে পারে, ইউ ক্লাস রাখতে পারে, প্রেম জীবনের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। ইমোশনাল ডিসিশন নিতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শরীরে ক্লান্তি বাড়বে, মানসিক চাপ বাড়বে। স্বাভাবিক থাকার চেষ্টা করুন, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। সন্তানের সুখের জায়গাটা প্রতিবার প্রকাশ এবং বিকাশ হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আপনাদের লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটায় ভোলাটিলিটি বেশি থাকবে ইন্টারডে বা ট্রেডিং যারা করেন, তাই খেয়াল রেখে চলতে হবে। স্বল্প মেয়াদী লাভের সুযোগ থাকছে মেটালের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, অয়েল, ট্রান্সপোর্টের ক্ষেত্রে বা ডিফেন্স সংক্রান্ত শেয়ার মার্কেটের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় আপনারা নীল এবং ধূসর রং ব্যবহার করতে পারেন। কালচে সবুজ রঙও চলবে। 5, 8, 17 এবং 26 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8:20 থেকে 10:05, দুপুরবেলা 1:40 থেকে 2:30, সন্ধ্যার সময় 6:50 থেকে 8:10 পর্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সিনিয়রের সাহায্য পেতে যাচ্ছেন। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক উন্নতির যোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কমিউনিকেশন এবং টিচিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বা কাজের জায়গাটা ভালো হবে। মানসিক উদ্বেগ তবে বাড়বে, প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বুদ্ধি প্রয়োগ করে কাজে এগিয়ে যান, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। আর অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শেয়ার মার্কেটে ট্রেডিং করলে তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যে আপনার 11th হাউস দিয়ে চন্দ্র গমন করবে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 29, পজিটিভ তো থাকছে। এছাড়া আপনাদের 7.84 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, এইটা কিন্তু বাজে হয়ে গেল আপনাদের, একটু কমতি হয়ে গেল আজকের দিনটা। যেটা দেখা যাচ্ছে রবিদেব 34%, 8% চন্দ্রদেব, মঙ্গলদেব 83, বুধদেব 17%, বৃহস্পতিদেব 40%, শুক্রদেব 7% এবং শনিদেব 17% কাজকর্ম করবে বলছেন। তো সভাপতি আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দায়িত্ব এবং অর্থ, এই দুটো জায়গা ফোকাস হতে যাচ্ছে। বেশি পরিমাণে লাভ এবং লক্ষ্য পূরণের জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে। চন্দ্র বেশি পজিটিভ নেই, মঙ্গলদেব শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, তাই অর্থ উপার্জনের জায়গাটা আপনাকে সাফল্য দেবে বলে মনে করছি। বৃহস্পতিদেব সৃজনশীলতার কাজ এবং সন্তান সুখের জায়গাটা দিতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। রাহু আজকের দিনে মানসিক বিভ্রান্তির শিকার করাতে পারে, আত্মবিশ্বাস ওঠানামা করাতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। মানসিক চাপ এবং মাথা ব্যথার ব্যাপারটা থাকছে, ঘুমের সমস্যা হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ক্রিয়েটিভ রিসার্চ এবং নতুন শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় মার্কেটিং বা যে কোনো ধরনের প্রফেশনে যুক্ত আছেন, নতুন সুযোগ আসবে, সাফল্য পাবেন, আয় বৃদ্ধির যোগ থাকছে। বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্ট নতুন পেতে পারেন। ফাইন্যান্সের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ফ্যামিলিগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, ছোটখাটো মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম জীবনে আকর্ষণ বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখুন। প্রেম আর আপনাদের হচ্ছে গিয়ে সন্তানের জায়গাটা উন্নতির সুযোগ থাকছে। ভ্রমণে ভালো, লটারির জায়গাটা লাভ ওঠানোর সুযোগও থাকছে আজকের দিনটায়। আজকের দিনে নীল এবং ধূসর কালার ব্যবহার করুন। 8 এবং 11 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 10:15 থেকে 12:45 পর্যন্ত সময়টা ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু অর্থ এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে।
সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। শতবিশা নক্ষত্রের বন্ধু গবেষণা এবং নতুন ধারণার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, নিরাময় প্রাপ্তির সুযোগ থাকছে। শরীরের চিকিৎসা ক্ষেত্রে উত্তম সহযোগিতা পাবেন। আর যারা চিকিৎসক বন্ধু আছেন সাফল্য পেতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, গভীর চিন্তা আসবে আজকের দিনটায় এবং মানসিক চাপের মধ্যেও কিছুটা পড়তে পারেন হয়তো। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে আপনাদের হচ্ছে দশম ভাব প্রভাবিত হবে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 30 পেয়েছেন পজিটিভ এবং 7.26 এর উপাদানকে, এটা একটু নেগেটিভ আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় অষ্টক বর্গের ডটটা ভালো হলো, এই দিকটা নেগেটিভ হয়ে গেল। রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 83, বুধদেব 17, বৃহস্পতিদেব 40 এবং আপনাদের শুক্রদেব হচ্ছে 7%, শনিদেব 17% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের মানসিক স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা ভালো গৃহস্থ সুখ পাবেন। চন্দ্রদেব একটু কর্মক্ষেত্রে ফোকাস দিতে বলছে, নিজে তো এনার্জেটিক নেই অতটা। আর মঙ্গলদেব আজকের দিনে আত্মবিশ্বাস কিছুটা বাড়াবে বলে মনে করছি। মঙ্গলদেব খারাপ হবে না, মঙ্গলদেব একটু চেষ্টা করবে। আর শনিদেব চাপ দেবে, কাজে দায়িত্ব বাড়াবে। রাহু খরচ খরচা করাবে, মানসিক চাপের মধ্যে ফেলে দিতে পারে বলে মনে করছি আজকের দিনে। হেলথের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের স্ট্রেস বা ঘুমের সমস্যা হতে পারে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষায় সাফল্য, গবেষণায় অগ্রগতি, নতুন সুযোগ পেতে যাচ্ছেন। কেরিয়ারের ক্ষেত্রে চাপ থাকবে এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ঠিক মতো করে এগোবার চেষ্টা করুন। আজকের দিনে নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিন, ভালোভাবে সাহসী সিদ্ধান্তে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আজকের দিনে খরচ খরচা বেশি দেখাচ্ছে। আবার পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাবার চেষ্টা করুন। সুখী জীবন হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে। ইমোশনাল ডিসিশন নিতেই যাবেন না আজকের দিনটা। আজকের দিনটা সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। শেয়ার মার্কেট থেকে মিশ্র ফল পাবেন, লাভ হবে, আবার খরচও হয়ে যেতে পারে। আজকের দিনটায় আপনারা হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 3 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9:45 থেকে 12:15 পর্যন্ত সময়টা বেশ ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। গভীর চিন্তা আজকের দিনে আপনার ক্ষেত্রে আসতে পারে। শুভত্বের দিকটাও তৈরি হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে স্থিরতা আসবে। কাজের ক্ষেত্রে উন্নতির যোগ, ভালো দিন হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ ভালো, যোগাযোগের ক্ষেত্রে ভালো, নতুন সুযোগ আসতে চলেছে, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।